আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ছোটবেলায় বাবা মায়ের কাছে অনেক কিছু আবদার করলেও সবসময় বাবা মা সেগুলো পূরণ করতেন না। কিন্তু এমন অনেক বন্ধু আছে যারা তাদের বাবা মায়ের কাছে যা চাইতো সব কিছু তাদের সামনে এনে হাজির করত। তখন নিজের বাবা মায়ের উপর ভীষণ রাগ হতো। মনে হতো আমার বাবা মা কেন আমার সাথেই এমন করতো। তাহলে চলুন একটি গল্পের মাধ্যমে জেনে নেই আমাদের বাবা মায়েরা আমাদের সব আবদার ইচ্ছে করেই পূরণ করতো না। একবার এক ভদ্রলোক একটি বাগান করেছিলেন। একদিন তিনি তার বাগানের মাঝে হাঁটতে হাঁটতে একটি শুঁয়োপোকার গুটি দেখতে পেলেন। তিনি সেখানেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখছিলেন শুঁয়োপোকা কিভাবে তার সেই গুটি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। অনেকক্ষণ থেকেই তিনি সেখানে অপেক্ষা করছিলেন, কিন্তু সেই শুঁয়োপোকা কিছুতেই সেই গুটি থেকে বের হতে পারছিল না। সে বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা করেই যাচ্ছিল গুটি থেকে বের হয়ে প্রজাপতি হওয়ার জন্য। তখন ভদ্রলোকটি চিন্তা করলেন, এই শুঁয়োপোকাটিকে আমি গুটি থেকে বের করে দিই। যেই ভাবা সেই কাজ। একটি কাঠি আর তুলির মাধ্যমে সেই গুটি থেকে বের করে দিলেন এবং ভদ্রলোক অপেক্ষা করছিলেন যে কখন এই শুঁয়োপোকাটি প্রজাপতি হয়ে উড়ে যাবে। কিন্তু শুঁয়োপোকাটি কিছুতেই উঠতে পারছিল না। ভদ্রলোক সেখান থেকে চলে গেলেন এবং কিছুক্ষণ পরে এসে দেখলেন যে শুঁয়োপোকাটি যেই জায়গাতে ছিল সেখান থেকে একটু দূরে গিয়ে পড়ে আছে এবং সেটি মারা গিয়েছে। তখন তিনি তার এক বন্ধুর সঙ্গে এই গল্পটি শেয়ার করলেন। বন্ধু লোকটাকে বলল যে, বন্ধু, তুমি অনেক বড় ভুল করেছ। আর শুঁয়োপোকাটি যখন নিজে লড়াই করে একা একা বের হতো তখন তার ডানাটা পরিপক্ক হতো এবং সে ওড়ার উপযুক্ত হতো। আমাদের জীবনটাও এমন। আমাদের জীবনে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হয়ে ধীরে ধীরে আমাদের বড় হতে হয়। কিন্তু যদি আমরা না চাইতেই সব কিছু পেয়ে যাই তাহলে জীবনে যুদ্ধ করার যেই মোটিভেশনটা আর থাকে না। আমাদের জীবনে আমরা কোনো সমস্যার সম্মুখীন ছাড়াই যদি আমরা বড় হয়ে যাই তাহলে আমরা জীবনে কোনো সমস্যার সমাধানই করতে পারি না। তো আমি এই গল্পটির মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে এই জন্যই ছোটবেলায় হয়তো বাবা মারা ইচ্ছে করে আমাদের সব আবদার পূরণ করতেন না, যাতে আমরা নিজেরাই নিজেদের জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা তৈরি করতে পারি। তো আমার এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আজকে আমি রান্না করছি পাবদা মাছ দিয়ে ছাঁচি লাউয়ের তরকারি। তো পাবদা মাছটা আমি আগে রান্না করে নিয়েছি, তারপরে তো ছাঁচি লাউয়ে সব রকমের মশলা দিয়ে রান্নাটা আমি শুরু করে দিলাম। তো এভাবে হালকা হালকা শীতে ছাঁচি লাউ খেতে কিন্তু ভালোই লাগে। আসলে কি শীতকালে এই লাউয়ের তরকারিটাই বেশি স্বাদ লাগে। তো যেহেতু একটু শীত পড়েই গেছে তো ভাবলাম ছাঁচি লাউয়ের তরকারিটা হয়তো ভালো লাগবে। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। আর রান্নাটা আমার কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।